কেরোসিনের একটা বোতল আছে 1 লিটারের, সেই বোতলটা এনে কেরোসিন ঢেলে দিয়ে আগুন দিয়ে তারা পালিয়ে গেছে। আমাদের নেতা কর্মীরা স্বভাবতই ন্যাচারালি হচ্ছে তারা ভদ্র, জিতছে এখানে আমরা। ঘটনা যারা ঘটাইছে তাদেরকে আমরা চিহ্নিত করে আমার পরিচয় হলো, আমি এখানকার শিবিরের ইউনিয়নের দায়িত্বশীল ইউনিয়ন সভাপতির পদে আছি এবং শিবিরের একজন সাথী। নির্বাচনের পরবর্তী সময়ে যে 2টা দিন কেটে গেল, এই 2টা দিন এলাকার মধ্যে যখন চলাফেরা করা হয় তখন দেখা যায় অনেক বড় বড় কিছু এক একটা গ্রুপ, এক একটা মহড়া, যারা আমাদের দেখলে ইশারা ইঙ্গিতে যে তোদের এই করে নেব ওই করে নেব, মানে অনেক বাজে কিছু কথাবার্তা শোনা যাচ্ছে। এবং গত কালকারা সারাদিন বলতে গেলে দেখা যাচ্ছে এলাকায় অনেক মোড়ে মোড়ে চায়ের দোকানে বা দোকানে এবং আমার বাসার আশেপাশেও মানে কিছু বাইরের লোকজনের মানে আসা যাওয়া দেখা যাচ্ছে এবং তাদের মুখে ভাষাটা এরকম ছিল যে আমাদের মারবে ধরবে, আমাদের ঘরে আগুন দেবে, এরকম কিছু মানে আশঙ্কাজনক আমরা দেখছিলাম। তারপরে গতকাল রাত্রে যখন সবাই খাওয়া দাওয়া করে ঘুমায় গেছিল, ঘুমায় যাওয়ার পর রাত 1টা 10 বাজে, তখন আর কি হঠাৎ দেখা যাচ্ছে আমাদের ঘরের সাথে যে একোচ একটা ঘর তৈরি করা আছে, ওই ঘরে আগুন দিয়ে গেছে। আগুনের সাথে মানে কেরোসিনের একটা বোতল আছে 1 লিটারের, সেই বোতলটা এনে কেরোসিন ঢেলে দিয়ে আগুন দিয়ে তারা পালিয়ে গেছে। পরবর্তীতে আমরা যখন আগুনটা অনেক মানে উচ্চ পর্যায়ে চলে গেছে, আমরা বুঝতে পারছি ঘুম ভেঙে গেছে, তখন এসে আর কি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি। প্রথম পর্যায়ে যখন আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, আগুন নিয়ন্ত্রণ করতে পারিনি। তারপরে সেই ঘরটা ভেঙে ফেলা হয়েছে, ঘর ভেঙে ফেলায় তারপরে আমরা আগুন নিয়ন্ত্রণ করতে পারছি। তার পরবর্তীতে সবাই এলাকার যারা আছে প্রতিবেশী আছে সবাই জানানো হলো। তারপর সকালবেলা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসলো, পুলিশ আসলো, আসে যে কেরোসিনের যে বোতলটা ছিল সেটা সংগ্রহ করলো এবং তারা আশ্বাস দিল যে এটার কোনো একটা বন্দোবস্ত করবে। আইনে তো সাসপেক্টেড লোকদেরকে তো আপনি কাছে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন, তাদেরকে পুলিশ হেফাজতে নিতে পারেন। আর অগ্নিকাণ্ডের মামলা তো হবেই, এটার আর কোনো অ্যাটেম্প টু মার্ডারও মার্ডার উদ্দেশ্য রাত্রিবেলায় আগুন দিলে তো মানুষ মরে যেত, তো ওর যদি ঘুম না ভাঙতো তো আগুনে পুড়ে মরে যেত। আগুনের যে পড়ে যাওয়ার শব্দ শুনে ওনারা তাৎক্ষণিকভাবে উঠে, পাশে পুকুর ছিল, পুকুর দিয়ে পানির মাধ্যমে ও আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং এই ঘটনায় সামান্য কিছু লাকড়ি দহন হয় এবং এই ঘটনাটি নির্বাচন পরবর্তী সেহেতু আমরা মানে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত টিম সংবাদ দেই, সিআইডি টিম এসে দেখে যারা এই ঘটনার সাথে জড়িত, প্রকৃত যারা অপরাধী তাদের যদি এই ঘটনা যারা ঘটাইছে তাদেরকে আমরা চিহ্নিত করে, যারা ক্ষতিগ্রস্ত তাদের সাথে কথা বলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমাদের আমাদের যে মোবাইল পার্টি ঘটনাটা দেখছিল, সে যে একটা জিডি করছে, আমরা সেই জিডি মূলে তদন্ত করছি। এখানে শুকুর সাহেবের ছেলেরা, তাদের সাথে কথা বলছি, ওনাদের সাথে কথা হয়েছে, ওনারা যেভাবে আইনগত ভাবে অভিযোগ উত্থাপন করলে আমরা আইনগত ব্যবস্থা নেব। সবাইকে ধন্যবাদ।